ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভ্লগ অফ আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে 14ই জানুয়ারি, পৌষ সংক্রান্তি। সবাইকে পৌষ সংক্রান্তির পিঠেপুলি উৎসবের অনেক অনেক শুভকামনা। এবং আজ থেকে উত্তরায়ণ শুরু। আজ থেকে দিন বাড়তে আরম্ভ করবে অফিসিয়ালি, মানে মানে গরমের দিকে আবার যাবে, দিন বাড়বে, রাত কমবে। গরমের দিকে সূর্য মানে বলে যে ঈশ্বর 6 মাস জেগে থাকে, মানে ঈশ্বরের সময় অনুযায়ী 6 মাস। আমাদের মানুষের যে 6 মাস সেটাতে হচ্ছে একটা দিন, আর 6 মাসে হচ্ছে একটা রাত। তো এতদিন ছিল দক্ষিণায়ন, যেটা রাত ছিল। আজ থেকে উত্তরায়ণ শুরু 6 মাসের জন্য, যেটা হবে দিন, ঈশ্বরের দিন। সেটা আমি অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন, আমি ঠিক সেগুলো অত বিশদে জানি না, যা শুনেছি সেটাই বলছি। আর আজকে আমার পিঠেপুলি উৎসবে মানে পিঠে খাওয়ার এখনো সুযোগ হয়নি। তো আমি আজকে বানিয়ে নিয়েছি হচ্ছে চাউমিন। এটা হচ্ছে একদম টেস্টি ভেজি চাউমিন, মানে প্রচুর সবজি দিয়ে, অনেকগুলো শীতের সবজি, গাজর, বিনস, একটু বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপি ছিল, যদি বাঁধাকপি দিয়ে দেখি দেখি তো দোকানে দিতে বাঁধাকপি বেশি হয়ে গেল কিনা, না কাছাকাছিই আছে খুব বেশি। হুম, ঠিক আছে। আর ডিম আছে, স্প্রিং অনিয়ন আছে, ক্যাপসিকাম আছে, সব মিলিয়ে একদম পুরো ভরপুর। অনেকটাই বেশি হয়ে গেছে, থাক দুপুরেও হয়ে যাবে তাহলে আমার। তো আজকে আমার চাউমিন ব্রেকফাস্ট কাম ব্রাঞ্চ যাই বলে। আর একটু পরে ব্যাংকটা খুললে ব্যাংকে যাবো, কিছু কাজ আছে। চন্দ্রিমাদের তো বাড়িতে পুজো আজকে, হয়তো এতক্ষণ হয়তো জোগাড় যন্ত্রী রেডি করবে। বাড়িতে লক্ষ্মী পুজো আছে, সংক্রান্তির পুজো, এবং ওই পৌষ মাসের যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজো আছে। তো এই আর কি, আজকে আমার বেরোনোর নেই, আগামীকাল আছে আবার বেরোনো। তো আজকে বাড়িতেই দেখি কিছু রেকর্ডিং যদি করতে করি সময় মতো। গুড মর্নিং, সকলকে শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আর আজকে বুধবার, আজকে সেখানে লক্ষ্মী পুজো রয়েছে সকালে, তো সেইগুলোরই জোগাড় শুরু হয়েছে। ঠাকুর স্নান করানো আর ফুলমালা দেওয়ার পর্ব মোটামুটি কমপ্লিট। দেখতেই পাচ্ছ সাজানো হয়ে গেছে। আর এখানে বড় ছবিটার মালাটা বাবা এসে দেবে, বাদ বাকিগুলো আমি দিয়ে দিয়েছি। আর এইবারে লক্ষ্মী ঠাকুরটা বাঁধবো। এই ধানের লক্ষ্মী পুজো বছরে 3বার হয়, পৌষ মাস, চৈত্র মাস আর ভাদ্র মাস। তার মধ্যে পৌষ মাসে নতুন ধানে পুজো হয় এবং সেটাই আবার সারা বছর, মানে বাকি দুবারে সেটা কন্টিনিউ হয়। তো ধান ওখানে আনা আছে, এখানে প্যাকেটে, ওগুলো দিয়ে আর জিনিসপত্রগুলো আগে বার করে সাজাই। ধানের সাথে রিলেটেড এই পুজো, এবং ধান এই বছরে 3 সময়ের কথা মাথায় রেখে পুজো হয়। একে কোথাও খন্দলক্ষ্মীও বলা হয়, কোথাও ধান্যলক্ষ্মীও বলা হয়। এক এক জায়গায় এক এক রকম নাম। এই যে ধানটা দিয়েছি এখানে, আর এই একটা শের বা কুনকে বলা হয়, এর ওপরে ধান দিয়ে ওপরে একটা সিঁদুর কৌটো দিয়েছি। আর ওপরে তারপরে এটাকে ঘোমটার মতন এখানে ঢাকা দিয়ে দেওয়া হয়। এরপরে এতে আরও জিনিসপত্র আছে, সেগুলো দিয়ে সাজানো হবে। এই যেখানে কড়ি রাখা আছে বড়, সরি, এই কড়িগুলি খুবই মানে অনেক পুরনো কড়ি। এটা আমাদের দেশের বাড়িতেই ছিল। পরে যখন লক্ষ্মী ঠাকুর আমাদের এখানে আনা হয়, তখন এই কড়িগুলো এর সঙ্গে আছে। একটি লক্ষ্মী প্রতিমাও আছে পুরনো, সেগুলো দেখাচ্ছি, সবে যখন সাজাবো তখন দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ ঠাকুরের সাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইখানে কুনকেটার সামনে একটা লক্ষ্মীনারায়ণের ছোট্ট মূর্তি, আর আছে আয়না, চিরুনি, কাজললতা, কর্নোয়ার সেট, কড়ি রয়েছে ছোট ছোট, তার সাথে 9টা করে হলুদ, গোটা হলুদ, সুপুরি, বয়রা, এগুলো সমস্ত রয়েছে। আর এই পেঁচাগুলো রং করে এনেছি। আর এই যে পেছনে যে মূর্তিটি দেখছো, ওইটি বাড়ির প্রাচীন একটি লক্ষ্মী মূর্তি, এবং সেটা আমরা পেয়েছিলাম আর কি বর্ধমানে, ওখানে লক্ষ্মীশ্বরী থেকে। আর সেগুলো সমস্ত রাখা হয়, রেখে ওখানে পুজো ভালো করে করা হয়। তো এই হচ্ছে আজকে লক্ষ্মী পুজোর ফাইনাল সাজ। এখানে মালাও দিয়ে দিয়েছি ঠাকুরকে, পাশে নারায়ণেরও ছবি রয়েছে, নারায়ণ আমাদের গৃহদেবতা, তো সেই জন্য। আর এখানে অন্য সময় এর সঙ্গে পদ্ম ফুল বা আরও কিছু যা পাওয়া যায় সেগুলো অ্যাড করা হয়, কিন্তু ঠান্ডার কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আজকে বাজারে ফুলের ভীষণ চাহিদা ছিল, এবং সে কারণে খুব বেশি ফুলমালা অন্যবারের মতন পাওয়া যায়নি। তো ফাইনালি পুজোর জোগাড় এদিকে কমপ্লিট। প্রদীপ জ্বেলে নিয়েছি, ধূপও জ্বালিয়ে নিয়েছি। যেখানে ফুল, মিষ্টি ফল দিয়ে সামান্য নৈবেদ্য উপাচার কিছু করা হয়েছে।
আর এবার উপরে যাব, গিয়ে ভোগটা বসিয়ে নেব। ভোগটা বসিয়ে দিয়েছি এখানে, এই যে দুধে গরম করতে বসিয়েছি। আর এখানে চাল ভিজিয়ে রাখা আছে, এটা দিয়ে একটু পায়েস বানানো হবে। এই পুজোয় পিঠে পুলি অন্যান্য সব কিছুই ভোগ দেওয়া যায়, তবে এবার আমরা শুধু পায়েস ভোগই দিয়ে থাকি সাধারণত। তো সেই জন্য পায়েসটাই ভালো করে বানাচ্ছি, যাতে ভোগ হিসেবে ওটা ঠাকুরকে নিবেদন করতে পারি। আর ভোগের সময় কথা বলি না, সেই জন্য এটাকে পরে ভয়েস ওভার করে নিচ্ছি। ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে, নিচে দিয়ে এসেছি ঠাকুর ঘরে। আর এবারে এখন একটু রেস্ট নেই, পুজো আর শেষের দিকে হয়ে এসছে, হয়ে গেলে আবার তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আমরা একটু কিছু গল্প খেয়ে নিই এখন। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলে উঠে এক রাউন্ড কফি খাওয়া হয়েছে, তারপরে এটা সেকেন্ড রাউন্ড চা এসেছে, লিকার চা আছে এতে। আর এই এখন একটু গল্প গুজব করি, তারপরে একটু বাদে খেয়ে দিয়ে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো। অর্কর সাথেও কথা হলো, তো ও বলছিল তাড়াতাড়ি ডিনার করে নেবে, কারণ কালকে আবার সকালে উঠে অফিস আছে, ওরও কাজ আছে নিজের। তো আজকের জন্য আমার তরফ থেকে এটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট। শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 5:45। আর এখন একটু ভাবছি একটু হেঁটে আসি। তো আজকে বেরোনোর নেই, তুই জন্য ভাবছি আজকে একটু হেঁটে আসি, সময় আছে যখন। রান্নার খুলে সেখানে রুটি কুটিগুলো করবো, সেই জন্য যাই একটু হেঁটেই আসি। সো হাফ অ্যান আওয়ার হলো হাঁটছি। এই পার্কটার আজকে 6 রাউন্ড এখন চলছে, দিচ্ছি। আর এই পুজো মণ্ডপটা, সরস্বতী পুজোর এটা একটাই তৈরি হয়ে গেছে, এটা টেরাকোটা মন্দিরের আদলে হচ্ছে, তোমাদের তারা ঘুরিয়ে দেখায়। এখনো কমপ্লিট হয়নি, একটা টেরাকোটা মন্দিরের আদলে হচ্ছে, হলে বেশ ভালোই লাগবে আশা করি। আজকে অনেকটাই ঠান্ডা কম, মানে আগের দিন সেই টুপি পরে হুডি সব পরেও যে আমি হাঁটছিলাম, ঘাম দিচ্ছিল না, এখন ঘাম দিচ্ছে। বলছে তো আবার পড়বে নাকি, কবে পড়বে কিছুই বুঝতে পারছি না। একটু পড়বো, মাঘ মাসটা অ্যাটলিস্ট থাকুক ঠান্ডাটা। সো হয়ে গেছে হাঁটা। আর 10 পাক হেঁটেছি। 10 পাক মানে এক একটা পাকে আমি দেখলাম 300 মিটার, মানে 10 পাক মানে 3000 মিটার, ওই 3 কিলোমিটার। 6:30 বাজে, 45 মিনিট লাগলো। পিঠটা পুরো ঘেমে গেছে। যাই একটা গিয়ে গরম জল বা কিছু খাই। তো 8টা বাজে এখন, আর আমার ডিনার তৈরি। এটা মেথি পরোটা অ্যান্ড উইথ আচার। তো 8টার সময় খেয়ে নিচ্ছি একবারে। এখন খেলে আর রাত্রিরে খাওয়া হতো না, তো 4টে মেথির পরোটা বানিয়ে নিয়েছি। ঠান্ডা কমে গেল, এটাই দুঃখ। পড়ুক বাবা আর একটু। তো খেয়ে নি। আর আজকে মানে সরি, আজকে মকর সংক্রান্তির দিন আমার একটা নতুন অনলাইন যাত্রা শুরু হলো, অনলাইন জার্নি। একটা নতুন চ্যানেল আজকে আমি লঞ্চ করেছি কি যেন, কি সব বড় বড় কোম্পানি লঞ্চ করেছে। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট। তো এটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার এটা নিয়ে করার। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যবে থেকে আমি এটাকে নিয়ে পড়াশোনা করেছি, এর ব্যাপারে জেনেছি। তো সেটা হচ্ছে আমাদের অন্যতম একটি গ্রন্থ, আমাদের ধর্মের গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ গীতা। তো আমি যেটুকুনি পড়েছি, যতটুকুনি জেনেছি, মানে সেখানে আমি মানে এত কন্টেম্পোরারি জিনিসটা এতটাই, মানে কেন আমাদের পড়ানো হয় না আমি জানি না। তো সেখানে সবকিছু এত ভালোভাবে লেখা আছে, এবং এটা কিন্তু কোনো ধর্মগ্রন্থ বলে না, এটা একটা ম্যানুয়াল ফর হিউম্যান লাইফ। মানে জীবনে সব প্রশ্নের উত্তর এখানে আমি পাওয়া যায়, সবকিছু জানা যায়, সো প্র্যাকটিক্যাল জিনিসটা। তো সেইটার প্রচার সে মতো নেই, আছে হয়তো, কিন্তু অনেকেই জানি না, আমরা বাঙালিরা অনেকেই আমরা জানি না, পড়ি না। তো সেইটাকে নিয়েই মানে গীতার যে শ্লোকগুলো আছে সেগুলোকে সহজভাবে যে সংস্কৃত বলতে আমরা ভাবি যে ওর বাবা কি করে বলবো, অনেক কিছু টাং টুইস্টার, জিভ জড়িয়ে যাবে। কিন্তু সেইটাকেই আমার প্রচেষ্টা যে
আমি ঠিকমতো পাঠ করে, রেকর্ড করে ভিডিও করছি। যারা দেখবেন তারাও সেটাকে একটা বই নিয়ে সে ঠিকমতো উচ্চারণ করলে আপনারাও পারবেন, তোমরাও পারবে। তো এটাই আমার উদ্দেশ্য এই চ্যানেলটা শুরু করা। চন্দ্রিমা আমাকে অনেকটাই হেল্প করেছে এখানে রাইট অ্যাপ, ডিজাইন, লোগো এসব করতে। চ্যানেলের নাম ঠিক করতেও চন্দ্রিমা আমাকে হেল্প করেছে। তো আজকেই লঞ্চ করেছি, আজকে ঠিক একটা শুভ দিনে লঞ্চ করেছি। চ্যানেলটার নাম হচ্ছে লার্নিং গীতা। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকে প্রথম অধ্যায়ের যে প্রথম শ্লোক আছে সেটা ওখানে দেওয়া আছে। প্রত্যেক সপ্তাহে একটা করে শ্লোক দেব, রোজ রোজ দেব না। ডিউরেশনটা এরকম উইকলি একটা এখন ঠিক আছে, যেরকম ডিসাইডেড যে উইকলি একটা করে আমি এরকম ভিডিও করব। তো যারা আমার এই ভ্লগিং ভিডিও দেখছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে কমেন্ট ক্লিক করে চ্যানেলটা ভিজিট করো, ভিডিওটা দেখো। আহ, চেষ্টা করো পড়বার। আমি ওখানে যতটা পেরেছি চেষ্টা করেছি ইজিভাবে বলার, লিখে দেবার। আজকে যেহেতু ফার্স্ট ডে, তো আগামী দিন আরো ভালোভাবে সেটাকে করবো, মানে আরো কি আরো যদি আরো কিছু সাজেশনস থাকে তোমাদের তো সেগুলো আমাকে জানিও। তো আমি সেই মতো লিখে ওটাকে ভিডিওটাকে করব। আমি দিয়ে দিচ্ছি অবশ্যই, কিন্তু তোমরা ভিজিট করো চ্যানেলটায়। 10টা 5 বাজে, শুয়ে পড়বো। শরীরটা একটু মানে শরীর খারাপ বলবো না, আমার মাথাটা একটু ধরে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মাথাটা মানে ঘুম ঘুম পাচ্ছে, মাথাটা ধরে আছে। চন্দ্রিমার সঙ্গে একটু আগে কথাও হলো। আজকে সন্ধ্যেবেলা থেকে মায়ের কথা খুব মনে পড়ছিল। মানে ওটার জন্য একটু মুডটা অফ হয়েছিল, মানে মুড অফ ঠিক নয়, মানে একটু মানে এই সংক্রান্তির দিন ওই পিঠে বানাতো। সরি, পিঠের থেকে ওই পাটিসাপটাটা বানাতো। তো ওটার কথাই মনে পড়ছে হঠাৎ। আমি দু একবার ওই আজকে আমাদের যে ধান লক্ষ্মী আছে সেটা পুজো করেছিল লাস্ট ওই 2019 সালেও পুজো করেছিল, ছবি আছে। 2019 নয়, সরি, 2020 জানুয়ারি মাসে, তারপরে তো লকডাউনে, তো সে তখনও করেছিল। তো ওই কথাটাই খুব মানে ছবিটা মুখটা ভেসে উঠছিল। কিছু কিছু জিনিস তো মানে কি বলবো, মাঝে মাঝে খুব চাগার দিয়ে ওঠে। এনিওয়েজ, তো এই চন্দ্রিমাদের বাড়িতে হয়েছিল, তো সেটা দেখেই আরো মানে মনে পড়ছিল। ওই যে ভিডিও কল করে ওর মায়ের সঙ্গে দেখা হলো, মানে ওরা খাওয়া দাওয়া করেছে, অনুষ্ঠান হয়েছে। তখনই মনে পড়লো যে আমাদেরও করেছিলাম 2020 সালের শেষবারের মতো। এনিওয়েজ, জীবনের অঙ্গ, কি বলার আছে, কিছু তো নেই। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, মানে দেখা হবে আগামীকাল। এখনো বেশি কথা বলতে ইচ্ছে করছে না। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।